আমরা তো সব সময় সব জায়গায় সুযোগ পাই না যে বাক্য বলার। সাথে আপনার যে কোনো সময় কোনো ঘটনা হয়েছে, সেটা আপনার মনের মধ্যে হচ্ছে, সেটাকে নিয়ে আপনি তুলে ধরতে পারেন অনেক সুন্দরভাবে। আমরা ওখানে, আমিও আগে জানতাম না যে এরকম জুমে ঢুকলে, এই মহিলা ফেলোশিপের জুমে, রিফ্রেশমেন্ট মহিলা ফেলোশিপের জুমটার মধ্যে যে ঢুকলে এত সুন্দরভাবে যে নিজের মনটা, সপ্তাহ মনে হয় কবে মঙ্গলবারটা আসবে, কবে ওই জুমে ঢুকবো, কবে গান, আজকের কি গান দেবে আমাদের বাক্যের গান বই থেকে আজকের গান পাবো নাকি অন্য গান বই থেকে গান পাবো। মনের মধ্যে একটা এটা হতে থাকে, আজকে কোন বাক্য হবে, আমাদের নতুন নিয়ম আছে, পুরাতন নিয়ম আছে, এখন নতুন নিয়মের আজকে বাক্য দেবে নাকি পুরাতন নিয়মের বাক্য দেবে। আমরা এগুলো নিয়ে চিন্তা করতে পারি, বা এটা নিয়ে ভাবতে পারি, বা বাক্যটা শোনার পরে যে এত সুন্দর ছোট্ট ছোট্ট মামুনিরা বাক্যটা পড়ছে, সেটাকে আবার পুঙ্খানুপুঙ্খিভাবে আপনার হচ্ছে এরা বুঝিয়ে দিচ্ছে যে দিনকে যার বাক্য বলার দায়িত্ব থাকে, সেই দিদি মাসিমা কেউ ওই বাক্যটাকে নিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। যেমন গতকাল ছিল আমাদের এক দিদি বাক্য বলল, এত সুন্দর করে। সেখানে যে আমাদের ঈশ্বরের বাক্যে যে জলের ব্যাপার আছে, জীবনের ব্যাপার আছে, সাথে নুনটাকে একটা সময় ছিল নুনের বস্তা দোকানের বাইরে রাখতো, কিন্তু এখন সেটাকে নুনের যে এত কদর, নুন ছাড়া কোনো কিছুতে স্বাদ হয় না। আপনি নুন যদি কোনো তরকারিতে একটু কম হয়েছে, সেটাতে স্বাদ হয় না। কত কিছু নুন, একটা যোগ, যদি এখন বৃষ্টি হচ্ছে, এত যোগটার ওপরে নুনটা ফেলে দিলে যোগটা নুটিয়ে যায়। এগুলো জিনিস, তার মানে যে নুনটার আমাদের এত কদর, সেটাকে আমরা বুঝতে পারি। সাথে যে রক্ত, আমাদের হাতটা কেটে গেলে যে রক্তটা বের হয়, রক্তটাকে আমরা কিভাবে, এটাও আমরা আমাদের ক্রুশের মধ্যে যখন ঈশ্বর দেওয়া হয়েছিল যিশুকে, তখন ওই সময় তাকে কত কষ্ট করতে হয়েছে, তার সাথে কত যন্ত্রণা তার মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু ঈশ্বরের যে তার মানে তারপরে যে তার পিতা যে তাকে দায়িত্ব দিয়েছিল, তার পিতা দায়িত্ব যে দিয়েছিল, সেই দায়িত্বটা তাকে পালন করতে হবে। আর এই পালনের জন্য সে তার মানে কমটা, সে একটা বয়স ছিল, সেই বয়সে সে তার বাবা মার সাথে ঘুরতে ঘুরতে সে বাবা মার থেকে সে আলাদা হয়ে সে পণ্ডিতদের মধ্যে গিয়ে সে হচ্ছে তার সে পণ্ডিতদের মধ্যে বসে বসে সে ওই বাক্যগুলো শুনতে থাকতো, যে কি কোথায় কি আলোচনা করছে। তা আমরা তো একসাথে কেউ শিখতে পারি না, তাই আমাদের প্রভু যিশুও কিন্তু সে ছোটো থেকে যে জন্মের পরেই সে শিখে এসছে সেটা না, সে কিন্তু সে মা বাবার সাথে, সাধারণ ঘরের বাবা মার সাথে যেভাবে ছেলেমেয়েরা ঘোরে, সেও সেভাবেই ঘুরতো। সে ঘুরতে ঘুরতে একদিনকে ওরকম সে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে সে তাকে যেহেতু তার বাবা একটা দায়িত্ব দিয়েছিল যে তাকে উপরে অনেক আসবে, সেটার জন্যে সে কিন্তু আলাদা আলাদা হারে সে সরে গিয়ে তার শিক্ষা গ্রহণ করতো। আর শিক্ষা গ্রহণ করার পরে সে আস্তে 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 সে নিজেকে তৈরি করেছিল, সাথে সে তার উপরে যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্ব পালনের জন্য যে এটা যে এক হবে, এটা যে ও জানতো না সেটা না, কিন্তু সে তাকে ক্রুশে দেওয়ার আগে প্রভু যিশুর যে সব জানতো, যে তার বাবার এই দায়িত্বগুলো পালন করার সময় তাকে প্রচুর কষ্ট করতে হবে, তার জগতের ওপরে যে দায়িত্ব আছে সেগুলো পালন করার জন্য তাকে প্রচুর কষ্ট করতো, কিন্তু তাহলেও সে এগুলো মেনে নিয়েছিল। সে চেয়েছে যে তার উপরে যে দায়িত্ব সেটা পালন করবে। তাকে ক্রুশে দেওয়ার পরেও সে অনেক কষ্ট পেয়েছে, তাকে কাঁটা দিয়ে মাথায় কাঁটা পরানো হয়েছিল, সাথে তাকে যে
স্পঞ্জ দিয়ে তাকে খাওয়ানো হয়েছিল, জলের বদলে তাকে সিরকা দেওয়া হয়েছিল। এইসবের জন্য তাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। কষ্ট করার পরেও কিন্তু আমাদেরকে সে নতুন জীবন দিয়েছে। আমাদেরকে সে নতুন নিয়মে আমরা দেখতে পাই যে নুনের থেকে আমরা কেমন করে যে স্বাদ আমরা বুঝতে পারছি এখন, সেগুলোর জন্য আমাদের ঈশ্বর আমাদেরকে কিভাবে করেছে, যে তার নিজেকে সে কষ্ট দিয়ে আমাদের কিন্তু সেই যে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, হ্যাঁ ঈশ্বর বলেছেন যে আমি পবিত্র তোমরাও পবিত্র হও, কিন্তু সে আমাদেরকে বলেনি যে তোমরা একদম স্নান করে একদম করে পরিষ্কার হয়ে আসো, কিন্তু সে তার কথা হলো আমি যেরকম পবিত্র তোমরাও পবিত্র তোমাদের মন করো, আর তোমরা সেটাকে আমার বাক্য আমার তোমরা ধ্যান করো। তোমরা তা আমরা তো আর এমনি এমনি সব কিছু শিখে যাব না। আমরা যতই আমাদের বয়স হয়ে যাক, যতই যাই হোক, আমাদেরও কিছু ঈশ্বর যখন আমাদেরকে এই ধারায় নিয়ে গেছে, আমাদেরও কিছু শিখতে হবে। তাই এখন যেহেতু আমরা চার্চে যাচ্ছি, সাথে আমরা করছি, কিন্তু সাথে সাথে যে এখন আমরা দেখতে পাচ্ছি জুমগুলো থেকেও আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। তাই আমরা যে মহিলা ফেলোশিপের যে রিফ্রেশমেন্ট মহিলা ফেলোশিপে যে ঢুকছি, এখানে কিন্তু অনেক রকমভাবে বয়স্ক এরা আছে, তারা মাসিমারা আছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তারা গান করছে কত সুন্দর করে। আমি তো বেশি দিন ঢুকিনি, বছর হয়েছে, 3 বছরই হবে ঢুকেছি এইখানে, কিন্তু সুন্দর লাগলো জিনিসটা যে গান বাক্য সাথে নিজের কোনো সময় আশ্চর্য নিজের জীবনে হয়েছে সেটাকে নিয়ে আপনি তুলে ধরতে পারবেন। তারা সুযোগ দেয় এবং সাথে আপনার মনের ইচ্ছা মতন আপনি সেখানে আপনার কথা বলতে পারবেন খুলে। তাই যদি আপনারা কেউ ইচ্ছা হয়, আপনারা মঙ্গলবার করে রিফ্রেশমেন্ট মহিলা ফেলোশিপে আপনারা ঢুকতে পারেন এবং নিজের সেই সুযোগও দিচ্ছে ওইখানে যে আমাদের দিদিরা বোনরা এরা আছে যারা এটা চালাচ্ছেন, সাথে আমাদের অসিতদা বলে একজন, তারা ওমেগা দিদি, ওনাদেরই এই জুমের এটা, কিন্তু ওখান থেকে আপনাকে সেই সময়টা দেবে, সুযোগটা দেবে, শেখারও সুযোগ দেবে, আপনাকে বলারও সুযোগ দেবে, আপনি নিজেকে তৈরিও আমরা করতে পারবো। তাই এই কাজ করতে করতে এগুলো ছাড়াতে আপনাদের সাথে আমার কথা বলাটাও হলো, সাথে আপনাদের সাথে গল্প করা হলো যে আমরা কিভাবে তার মানে নিজেদেরকে করতে পারি। আর এখনকার যুগে তো আর ঘরের আগেকারের মতন ঘর ভর্তি পরিবার না, এখন এই 2-1 জন, কিছু না হলেও তো কিছু নিয়ে তো আমরা একটা সময়টাকে দেবো। তাই আমরা চাই যে আমাদের যত খ্রিস্ট দিদি বোন ভাই মাসি বোন মাসি আছেন, আপনারা ইচ্ছা হলে আপনারা এই জুমে ঢুকতে পারেন, সাথে আপনাদের নিজেদের মতন করে নিজেরা এইগুলো দেখুন। আমার এটা এতটা ছাড়ানো হয়ে গেল, কিন্তু গল্প করতে করতে একটা বলতে বলতে আপনাদের সাথে সাথে আমার এতটা ফুল আমার ছাড়ানো হয়ে গেল। তাই একা ঘরে থাকলে কিছু মুখটাকেও চালানো যায়, সাথে কাজও হয়। তাই যাই হোক, আর কি বলবো, এইটুকুই বললাম। আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা সকলকে ধন্যবাদ যে আপনাদের সাথে গল্প করতে করতে আজকে সকালের আমার কাজটাও হয়ে গেল, আপনাদের সাথে গল্পটাও হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হবে। দেখি এটা বেশ না, এটা একটুখানি চানা দিয়ে একটু সিদ্ধ করে আর একটুখানি ঘি গরম মশলা দিয়ে ভাজা খেলে খুব ভালো লাগে।